জালেমের গোষ্ঠীদেরকে আমি বলবো, জালেমের গোষ্ঠীদেরকে বলবো, জালেম তুমি দুনিয়াবি ক্ষমতা পাইছো, এই দুনিয়ায় জালেমের ক্ষমতা টেকে নাই। নমরুদ, ফেরাউন, হামান এদের ক্ষমতা টেকে নাই। একটা সময় এরশাদ ক্ষমতায় ছিল, সে নাই। একটা সময় বিএনপি ছিল, সে নাই। আজকে তুমি আসো, উলামায়ে কেরামের সাথে জুলুম করো, তুমিও থাকবা না। এরকমভাবে লাঞ্ছিত, অপমানিত হবা। পুরা পৃথিবী তার নামে, উলামা বিদ্বেষী নামে, জাহান্নামী নামে তোর নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামরে কষ্ট দিবি, কুকুর শুকর হয়ে মরবি। কুকুর শুকর, তোর নাম নিশানা নেওয়ার মতো এই দুনিয়ায় কেউ থাকবে না যদি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো আর উলামায়ে কেরামের সাথে জুলুম করো। লেখিয়া রাখো। আর যেই যুবক পোলাপান, বাচ্চা কষি, ওই সব দল কইরা উলামায়ে কেরামরে গালি দাও, তাদের বিরুদ্ধে আচরণ করো। বেটা তোর তো কপাল পোড়া। হয়তো তোর মা বাবার বরদোয়া লাগছে, হয়তো তোর বাবার বরদোয়া লাগছে, হয়তো মুরব্বীদের বরদোয়া লাগছে, আর নয় তোর মতো কচি একটা বাচ্চা উলামায়ে কেরামের মুখে আঘাত করার সাহস পাইতি না। আর উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা বলিয়া তার কলার জামা ছেড়তে পারতি না। তোর মতো নালায়েক এই দুনিয়ায় কেউ নাই। তোর পরিণাম জাহান্নামের সর্বনিচু স্থানে তোর জায়গা হবে। তোর কপাল পোড়া, তোর নাম নেওয়ার মতো, তোর নাম নিশানা নেওয়ার মতো কেউ তো থাকবেই না। তোর দলের যারা আছে সবগুলো ধ্বংস হবি, মনে রাখিস ইনশাআল্লাহ। একজন আলেম যদি দাঁড়ায় যায়, না আমাকে আজকে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হবে, তুমি আলেম, তোমার রাজনীতি করার দরকার কি? একজন পীর সাহেব যদি দাঁড়ায়, তুমি পীর সাহেব, তোমার রাজনীতি করার দরকার কি? আরে মগা কোরআনের খোল, পীর মাশায়েখরা রাজনীতি করবে না মানে? বেটা পীর মাশায়েখদের রাজনীতি করার অধিকার, উলামায়ে কেরামের রাজনীতি করার অধিকার, ভালো মানুষের রাজনীতি করার অধিকার, সভ্য ভদ্র নর্ম আল্লাহওয়ালা মানুষের অধিকার রাজনীতি করা। তোদের মতো লম্পট, বাটপার, লুচ্চা এদের রাজনীতি করার কোনো অধিকার নাই, কোনো অধিকার। আমার এই বান্দার কি কোনো আমল আছে? কয় আল্লাহ নাই। কয় তাই কি করা যায় বান্দারে? ও ফেরেশতা শোনো, এই বান্দার সাথে কি আলেমের সাথে কোনো মোহাব্বত আছে? আল্লাহ না, তাও নাই। তাই শোনো, এই বান্দার যে বন্ধু, তার সাথে কি আলেমের সাথে মোহাব্বত আছে? বলবে হ্যাঁ আল্লাহ আছে। বলে যাও, এই উসিলায় বান্দারে মাফ করিয়া দাও। হয় আলেম হও, না হয় আলেম বানাও তোমাদের নাতি নতকুর, তোমার সন্তানদেরকে। যদি তাও না পারো রে বান্দা, আলেমদের সাথে মোহাব্বত রাখ। খবরদার উম্মাহ, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিস না। তোর দুনিয়াও ধ্বংস, তোর আখিরাতও ধ্বংস। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমি একদিন স্বপ্নে দেখি আমি একটা মজমায় আছি, যে মজমার ভিতরে শুধু আমার নবী মুহাম্মাদুল্লাহ না, যে মজমায় আদম নবী থেকে একেবারে ঈসা নবী, নবী মুহাম্মদ পর্যন্ত সকল নবী আম্বিয়ায়ে কেরামের একটা মজমা। যেরকম আজকে আমাদের একটা মজমা আলেম আর আওয়ামদের নিয়ে একটা মজমা, ইমাম গাজালি বলে কি এরকম একটা আম্বিয়ায়ে কেরামের মজমা কায়েম হয়ে গেছে। ইমাম গাজালি বলে আমি স্বপ্নে দেখি এরকম একটা মজমা কায়েম হয়ে গেছে, যে মজমা আম্বিয়ায়ে কেরামের মজমা, কিন্তু আমি গাজালিও ওই মজমার ভিতরে উপস্থিত আছি। আমার নবীর দিকে লক্ষ্য করিয়া কালিমুল্লাহ মুসা নবী আমার নবীকে ডাক দিয়া বলে, ও হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কেমনে বললেন আমরা বনি ইসরাইলের নবী? আমাদের নবীর মতো আপনার এক একটা উম্মতের আলেমদের জ্ঞান। ও রাসূল, আপনি কেমনে বললেন এত বড় কথা? আল্লাহর রাসূল বলেন, ও কালিমুল্লাহ, ওরে মুসা, আমারে কেন প্রশ্ন করো? এখানে তো আমার উম্মতের আলেমগণ আছে, তাদেরকে তুমি একটু জিজ্ঞাসা করো, তাদেরকে একটু প্রশ্ন করিয়া তুমি পরীক্ষা করো। ইমাম গাজালি বলে, যেই সময় আল্লাহর রাসূল মুসা নবীকে বললেন, তখন মুসা নবীর সামনে নাক বরাবর বসা ছিলাম আমি গাজালি। বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজালি বলেন, আমি ছিলাম মুসা নবীর নাক বরাবর। আল্লাহর কি রহমত! মুসা নবী তখন আমার ডাক দিয়ে বলে, তোমার নাম কি?
তখন যখন আমারে বলছে, আমি যখন সুযোগ পাইছি, নবী মুসা আমারে জিগায় তোমার নাম কি, তখন আমি গাজালির নাম, আমার বাপের নাম, আমার দাদার নাম, আমার নানার নাম, তাওয়ের নাম, 14 গোষ্ঠীর নাম বলে দিছি। জিজ্ঞাসা কার নাম? ইমাম গাজালির নাম। কিন্তু ইমাম গাজালি কি করছে? তার 14 গোষ্ঠী যা আসলো সব বলে দিয়েছে। এবার মুসা নবী বলে, কই ইমাম গাজালি, আমি কি তোমার নাম জিজ্ঞাসা করছি না তোমার 14 গোষ্ঠী? বলে আমারই। বলে তুমি এত কথা বললা কে? তখন ইমাম গাজালি ডাক দিয়া বলে, ও নবী মুসা, যখন আপনাকে আল্লাহ বলছিল, ও নবী মুসা আপনার হাতে কি, আপনি বলবেন লাঠি, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আপনি তা না বলিয়া বিভিন্ন কথা কইয়া মাওলার সাথে প্রেম করেছেন। তখন মুসা নবী ডাক দিয়া বলো, গাজালি আর বলিস না, পুরান প্রেমের ভিতরে আগুন জ্বালাইস না। আমি মুসা হলাম গিয়া কালিমুল্লাহ, আমি হলাম গিয়া কালিমুল্লাহ, আমার কথা বলার অধিকার আছে। যখন আমার মালিক বলল, ও মুসা তোমার হাতে কি, আমি শুধু লাঠি বললেই হয়ে যায়। আমি নবী মুসা, আমি কালিমুল্লাহ, আমার মালিকের সাথে কথা বলতে এত মজা লাগে, তখন শুধু আমি লাঠি বলি না, একটু ঘুরাইয়া ফিরাইয়া আমার মালিকের সাথে আমি বারবার কথা বলি। যখন আমি কালিমুল্লাহ, আমার মালিক আল্লাহর সাথে কথা বলি, তখন আমি মুসা কালিমুল্লাহর বড় ভালো লাগে, কারণ আমি মুসা কালিমুল্লাহ মাখলুক, আমার খালেক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহর সাথে যখন আমি সৃষ্টির মাখলুক হইয়া আমার মালিক খালেকের সাথে কথা বলার সুযোগ পাই, তখন তো আমি কম কথা বলতে পারি না, আমি তো তখন বেশি বেশি মজার কথা বলবো। এটাই তো আমি চাই। ইমাম গাজালি বলেন, কি ও নবী, আপনি কালিম, আপনার কথা বলার অধিকার আছে। তাহলে এখন শোনেন, আপনি যখন আমাকে বলছেন, ও ইমাম গাজালি তোমার নাম কি, আমি ইমাম গাজালি শুধু নাম বললেই হয়ে যায়, আমি কেন একটু ঘুরাইয়া পেছাইয়া আপনার সাথে কথা বললাম? যেমন আপনি আমার মালিকের সাথে মুহাব্বতের দীর্ঘ সময় আলাপ করলেন, আমি ইমাম গাজালি একটা উসিলা বানাইলাম, ওই কিয়ামতের ময়দানে আমার যদি কিছু নাও থাকে, আমি মালিকের দরবারে পেশ করতে পারবো, আল্লাহ আমার তেমন কিছু নাই। কালিমুল্লাহর সাথে আপনি মালিক মজার প্রেম করছেন, কিন্তু আমি আপনার সাথে প্রেম করতে পারি নাই। কিন্তু আপনার সাথে যে প্রেম করেছে মুসা কালিমুল্লাহ, কমাস কম আমি মুসা কালিমুল্লাহর সাথে প্রেমটা বাড়াইলাম। কমসে কম যে মালিকের সাথে প্রেমের কথা কইছে গভীর লম্বা সূরা, আমি গাজালি কমাস কম ওই যে মালিক আল্লাহর সাথে কথা বলছে, ওই নবী মুসার সাথে একটু দীর্ঘ সময় একটু প্রেমের আলাপ করলাম। আমি আল্লাহর কাছে এটা পেশ করলে আমি নাজাত পেয়ে যাইতে পারি। তখন মুসা নবী ডাক দিয়া বলে, ও নবী মুহাম্মদ, আপনি সহি, আপনি সঠিক বলেছেন। ও নবী মুহাম্মদ, আপনি সঠিক বলেছেন। বনি ইসরাইলের এক একটা নবীর জ্ঞান যেরকম, আপনার উম্মতে মুহাম্মাদের উলামায়ে কেরামের জ্ঞানও তেরকম। এক একজন বনি ইসরাইলের নবীর সাথে উম্মতের আলেমদেরকে আল্লাহ পাকের রসুল তুলনা করলেন। এই উম্মতের আলেম এত দামি আলেম, এই আলেম এই জন্য এই আলেম আল্লাহ পাক বলেন জানলেওয়ালা আর না জানলেওয়ালা সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জানে আর যারা জানে না তারা সমান হইতে পারে না। এই জন্যই তো ওলামায়ে কেরাম জানে, এই জন্য আপনারা ওলামায়ে কেরাম আর আপনারা সমান হইতে পারে না। এই জন্য ওলামায়ে কেরাম সত্য জানে, কাদিয়ানীদেরকে ওলামায়ে কেরাম অমুসলিম বলে মুসলিম বলতে পারে না, ঠিক কিনা? এই কাদিয়ানীদেরকে আমরা অনেকে সুশীল সমাজ ঘুরে ফেসে বলে মুসলমান, কিন্তু উম্মতের উলামায়ে কেরাম তো ধমনীতে এক ফোঁটা রক্ত থাকতে কাদিয়ানীদেরকে মুসলমান
মুসলমান বলতে পারে না, কারণ এই আলেম আমার নবীর ওয়ারিস, এদেরকে আমার আল্লাহ বড় মর্যাদা দিয়েছে। সারা দুনিয়ার মানুষ আপনাদের ইলম কম, এই জন্য আপনারা নাস্তিকদেরকেও নাস্তিক বলতে পারেন না, আপনারা কাদিয়ানীদেরকেও মুসলিম বলতে পারেন না, আর আলেম কাদিয়ানীদেরকেও মুসলিম বলে, আলেম নাস্তিকদেরকে নাস্তিক বলে, আস্তিক বলে না। এখানেই আলেম আর আপনার আকলের ভিতরে পার্থক্য। আলেম বুঝেছে কাদিয়ানী মুসলমান না, আলেম বুঝেছে নাস্তিক মুসলমান না। এই জন্যই তো আলেম বড় বড় গলায় বলে কাদিয়ানীরা কাফের, যারা কাফের না বলবে তারাও কাফের। এই জন্যই তো ওলামায়ে কেরাম মাঝে মাঝে গর্জে ওঠে। ওলামায়ে কেরাম যখন দেখে ধর্মের বিরুদ্ধে কথা হয়, আল্লাহ পাকের মহান পবিত্র নাম আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারকে বেশ্যার আওয়াজের সাথে যখন তুলনা করে, কিন্তু আপনার জ্ঞানে ধরে নাই, আপনারা বোঝেন নাই, কিন্তু ওলামায়ে কেরামের আকলে ধরছে যে মহান আল্লাহর নামকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করে আল্লাহ পাকের দুশমন। একে তো দুনিয়ার জমিনে জিন্দা রাখা যায় না, যে আমার মালিক আল্লাহ পাকের নামকে বেশ্যার আওয়াজের মতো বলে, একে জানতা না পুতিয়া ওলামায়ে কেরাম ছাড়তে পারে না, ঠিক কিনা? এই জন্যই তো উম্মতে ওলামায়ে কেরাম আমরা এত বড় নিকৃষ্ট হয়ে গেছি, আমাদের দিলটা এত বড় পাথর হয়ে গেছে, আমাদের দিলের ভিতরে শয়তানে এরকম প্রসাব করিয়া দেছে, আমাদেরকে শয়তানে এরকম ধোঁকা দেছে। আমরা আজকে দুনিয়ামুখী একটা রাজনীতির দল করি, এই রাজনীতির দল করিয়া আমাদের একটু হাত কাঁপে না, আমরা উম্মতের আলেমদের গতরে হাত দিতেও দ্বিধা করি না, ঠিক কিনা? আজকে আমরা এত বড় জাহেল হয়ে গেছি, এত বড় মূর্খ হয়ে গেছি, আমরা এত বড় বিবেক হারা হয়ে গেছি যে উম্মতের আলেমকে আল্লাহর রসুল বলে আমি থাকবো না, আমার ওয়ারাসাতুল আম্বিয়া আলেম থাকবে। এদের চেহারার দিকে যদি তাকাও, আমি নবীর দিকে তাকানোর বরকত পেয়ে যাবা। আরে আমার এক একটা উম্মতের আলেম বনি ইসরাইলের নবীদের সমতুল্য জ্ঞান। ও বাবা, এই আলেমদেরকে এত বড় বললেন, এই আলেমদেরকে আমরা কিভাবে মারি, কিভাবে গালি দেই, এদের বিরুদ্ধে আচরণ কেমনে করি, আমাদের অন্তরটাও একটু কাঁপে না, ঠিক কিনা? আমরা যদি খাঁটি মুসলমানি হইতাম আর যদি ওলামায়ে কেরামের কদর বুঝতাম, তাহলেও তো উম্মতের ওলামায়ে কেরামের হাতে আমরা বেরি পরাইতে পারতাম নি। হ্যাঁ, উম্মতের ওলামায়ে কেরামকে আমরা জেলের ভিতরে নিতে পারতাম, উম্মতের ওলামায়ে কেরামকে আমরা বিভিন্ন অপদস্থ অপমান কি করতে পারতাম, উম্মতের ওলামায়ে কেরামকে আমরা হয়রানি করতে পারতাম, উম্মতের ওলামায়ে কেরামের গতর থেকে কি আমরা রক্ত ঝরাইতে পারতাম। মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট দুনিয়ামুখী রাজনীতি দল করে, এই জন্য আলেমকে ঘুষি দিয়া তার ঠোঁট থেকে তার শরীর থেকে রক্ত বাই করতো, মুসলমানের বাচ্চার অন্তর কাঁপে না। আল্লাহর রসুলকে ভালোবাসা কি? ঈমান। কি ঈমান? যেরকম ভালোবাসতে হবে নিজের থেকে, নিজের সন্তান থেকে, নিজের স্ত্রী থেকে, মানে নিজের থেকেও আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসার নবী বলেন ওলামায়ে কেরামকে ভালোবাসতে হবে। তাহলে বোঝা গেল নবীকে ওলামায়ে কেরামকে যদি ভালো না বাসেন, তাহলে নবীকেও ভালোবাসা হবে না। নবীকে ভালোবাসা না হলে আমার মালিক আল্লাহকে ভালোবাসা হবে না, আল্লাহকে ভালোবাসা না হলে মানে জান্নাত পাওয়া যাবে না। আর আমাদের সন্তানকেও যদি উম্মতের আলেমগণ বলে আপনার সন্তানকে দেন জিহাদের ময়দানে যাইতে হবে, আপনার সন্তানকে দেন গোস্তাকে রসুল, যে নবীকে অপমান করে তাকে শায়েস্তা করতে হবে। বাংলার জমিনে কাদিয়ানি হিসেবে থাকতে হবে। তারা মুসলমান দাবি করতে পারবে না। যদি তারা মুসলমান দাবি করে তাদেরকে শায়েস্তা করতে হবে। ও মা, আপনার সন্তানকে দেন না উম্মতের ওলামায়ে কেরামের হাতে জালেম গোষ্ঠী ডান্ডা বেরি পড়া, আপনার সন্তানকে একটু দেন না। এই জালেম গোষ্ঠীর সাথে লড়াই করি, জেলের তলা ভাঙ্গিয়া, হাত পায়ের ডান্ডা বেরি ভাঙ্গিয়া
আমাদের নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে আবার হাদিসের মসনদে বসায় দেই, তখন আপনি বলবেন না না হুজুর আমার সন্তানদের দেওয়া যাবে না। ঠিক কিনা? এর নাম ইমান না, এর নাম ইমান। রসুলের দিন রক্ষায়, উলামায়ে কেরামকে রক্ষায়, মাদ্রাসা মসজিদ রক্ষায় সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠানোই নাই। উলামায়ে কেরামের দুশ্মনী কেমনে করা যায়, এটা কি চলছে? প্রতিযোগিতা চলছে। আজকে সামান্য দুনিয়াবী একটা রাজনৈতিক দল, কি সামান্য একটা দুনিয়াবী রাজনৈতিক দল, কে মরলে কেউ জিজ্ঞাসা করবে না তুমি কি আওয়ামী লীগ করেছো, তুমি কি শেখ হাসিনার সৈনিক ছিলা, তুমি কি বঙ্গবন্ধুর সৈনিক ছিলা, তুমি কি বিএনপি জিয়াউর রহমানের খালেদার সৈনিক ছিলা, যাও তুমি জান্নাতি। এ জিগাবে? হ্যাঁ, মুগুরের বাড়ি খাবি মগাইয়া কইলে। আল্লাহ পাকের রসুল বলেন যেই দেশের ক্ষমতায় নারী থাকবে, একটা তসবির পাশ ছিঁড়িয়া গেলে যেরকম টপ টপ করিয়া তসবির দানা পড়ে, আল্লাহর জমিনে আল্লাহর গজব ওরকম টপ টপ করিয়া পড়ে। কন্যা নাউজুবিল্লাহ। দেশে অনাবৃষ্টি, রোদ্রের জ্বালায় ফসল ছাড়, পানির জ্বালায় বন্যায় ফসল ছাড়, মানুষ হাহাকার, দাম দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন কিছু। এগুলি হয় কেন? বিভিন্ন আযাব, বিভিন্ন গজব, বজ্রপাতে মানুষ মারা যায়, ভূমিকম্প হয়, খাবার নাই, হাহাকার। হাহাকার কিসের জন্য? মগা তোমার মাথার উপরে নারী নেতৃত্ব করে, যতদিন পর্যন্ত নারী ক্ষমতায় থাকবে দেশে শান্তি আসতে পারে না। গজব আসবে, গজব আসবে, গজব আসবে, দেশ ধ্বংস হয়ে যাবে, দেশ জীবনে ভালো হবে না। যত উন্নয়ন, যত টাকা, যত পয়সা যা করে, দেশের ভিতরে শান্তি আসবে না। দেখবেন বড় বড় টাকাওয়ালা সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, কোটি কোটি টাকা, কিন্তু তার জীবনে অভাব যায় না। কোন দিকে? ওর চরিত্র ভালো না। আর এত উন্নত সরকার, এত উন্নত দেশ, কোনো শান্তি আসবে না বাজান, কোনো শান্তি আসবে না যতদিন পর্যন্ত এই মহিলারা ক্ষমতায় থাকবে। আর বর্তমান বাংলাদেশের পুরুষ যা আছে সব মেয়ে হিজলে। রাগ হইতে পারেন আপনারা, মুরব্বী বাবার আছেন যে এত বয়স এত কত বড় কথা বলে, আসলেই তো সব হিজলে। একজন আলেম যদি দাঁড়ায় যায়, না আমাকে আজকে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হবে, তুমি আলেম, তোমার রাজনীতি করার দরকার কি? একজন পীর সাহেব যদি দাঁড়ায়, তুমি পীর সাহেব, তোমার রাজনীতি করার দরকার কি? আরে মগা কোরআনে খোল, কোরআন খুইলে দেখ, ইউসুফ জুলেখার কেসটা বড় আর সুলাইমান বিলকিসের কেসটা বড়, বিয়া খাও বড় মজার মজা। আরে বেটা সবগুলো রাজনীতির বয়ান। পীর মাশায়েখরা রাজনীতি করবে না মানে? বেটা পীর মাশায়েখদের রাজনীতি করার অধিকার, উলামায়ে কেরামের রাজনীতি করার অধিকার, ভালো মানুষের রাজনীতি করার অধিকার, সভ্য ভদ্র নর্ম আল্লাহওয়ালা মানুষের অধিকার রাজনীতি করা। তোদের মতো লম্পট বাটপার লুচ্চা এদের রাজনীতি করার কোনো অধিকার নাই, কোনো অধিকার নেই। কি বোঝা গেছে? আর আর কবেন উলামায়ে কেরাম কেন রাজনীতি করে? কবেননি। উলামায়ে কেরামরে ভালোবাসেন বা না বাসেন, তাদের দল করেন বা না করেন, কিন্তু কখনো বলা যাবে না তারা কেন রাজনীতি করে, কখনো বলা যাবে না তারা কেন হক কথা বলে। আরে আমার রসুল রাষ্ট্রনায়ক ছিলেন না? আপনারা তো সুশীল সমাজ, বড় বড় মোবাইল সকলের হাতে, একটু সার্চ দেন আবু বকরের রাষ্ট্র পরিচালনা, ওমরের রাষ্ট্র পরিচালনা, উসমানীয় খেলাফা, এগুলো দেখেন। আপনারা তো সালাউদ্দিন আইয়ুবীর এই যেগুলি আছে এগুলি দেখেন, দেখেন কারা ছিল। সবগুলি রাষ্ট্রনায়ক মুসলমান ছিল। সুলাইমান নবী, নবী সুলাইমান আল্লাহ এত ক্ষমতা দিচ্ছে, পুরা পৃথিবীর বাদশাহী দান করছিল। এই সুলাইমান নবীর উত্তরসূরি আমরা না? আমার বাবা, আমার উত্তরসূরি যদি পুরা পৃথিবী শাসন করে, আমি আলেম হয়েছি কিসের জন্য? আমিও তো পুরা পৃথিবী শাসন করব, ন্যায়ের শাসন করব। এটাই তো আমার মূলনীতি, ঠিক না? আজকে আমরা রাজনীতি করি কেন? আরে ভাই রাজনীতি তো আলেম ওলামারাই করবে। আপনারা ভুল পথে ছিল। এই হাহাকারের সময় যা বুঝাইছে তাই বলছে, আউলা জৌলা যা বুঝাইছে তাই বলছে। আজকে আপনার সামনে উলামায়ে কেরামকে মারে, আপনার সামনে উলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরায়, আর আপনি বসিয়া কি করেন? হাসেন। মগা হাসো, কিয়ামতের দিন যাইও জাহান্নামের গুর্জমাইয়া তো দাঁত ভাঙিয়া বেরো। বেটা বেয়াদব, উলামায়ে কেরামরে মারে আর তুই হাসো, আর তুই কত বড় নালায়েক হইলে উলামায়ে কেরামের শরীরে আঘাত করস। আজকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ, কোনো সত্যতা নাই, মিথ্যা মামলা দিয়ে তারা রিমান্ডে দেয়।
যার বাপ ছিল শাইখুল হাদিস, বুখারী শরীফের তরজমা করছে, যে নিজেও শাইখুল হাদিস, উল্লেখযোগ্য ব্যক্তি, যাদের তাহাজ্জুদের আমল মিস নাই, তাহাজ্জুদের আমল কাজা নাই, এদের মতো লোকদেরকে বন্দি করে রাখছে, এদের মতো লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে সাজাই রাখছে, এদের মতো লোকদেরকে হাতে হ্যান্ডকাপ লাগাইছে। তার ছেলেরা সন্তানরা যদি দেখা করতে যায়, জালেমের গোষ্ঠী তাও দেয় না। জালেমের গোষ্ঠীদেরকে আপনাদেরকে বলবো, জালেমের গোষ্ঠীদেরকে আমি বলবো, জালেমের গোষ্ঠীদেরকে বলবো, জালেম তুমি দুনিয়াবি ক্ষমতা পাইছো, এই দুনিয়ায় জালেমের ক্ষমতা টেকে নাই। নমরুদ, ফেরাউন, হামান, এদের ক্ষমতা টেকে নাই। একটা সময় এরশাদ ক্ষমতায় ছিল, সে নাই। একটা সময় বিএনপি ছিল, সে নাই। আজকে তুমি আসো, উলামায়ে কেরামের সাথে জুলুম করো, তুমিও থাকবা না, থাকবা না। এরকমভাবে লাঞ্ছিত, অপমানিত হবা পুরা পৃথিবী। তার নামে, উলামা বিদ্বেষী নামে, জাহান্নামী নামে তোর নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামরে কষ্ট দিবি, কুকুর শুকর হয়ে মরবি, কুকুর শুকর। তোর নাম নিশানা নেওয়ার মতো এই দুনিয়ায় কেউ থাকবে না যদি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো আর উলামায়ে কেরামের সাথে জুলুম করো, লেখিয়া রাখো। আর যেই যুবক পোলাপান, বাচ্চা বাচ্চা কচি, ওই সব দল কইরা উলামায়ে কেরামরে গালি দাও, তাদের বিরুদ্ধে আচরণ করো। বেটা, তোর তো কপাল পোড়া। হয়তো তোর মা বাবার বরদোয়া লাগছে, হয়তো তোর বাবার বরদোয়া লাগছে, হয়তো মুরব্বীদের বরদোয়া লাগছে, আর নয় তোর মতো কচি একটা বাচ্চা উলামায়ে কেরামের মুখে, উলামায়ে কেরামের মুখে আঘাত করার সাহস পাইতি না। আর উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা বলিয়া তার কলার জামা ছেড়তে পারতি না। তোর মতো নালায়েক এই দুনিয়ায় কেউ নাই। তোর পরিণাম জাহান্নামের সর্বনিচু স্থানে তোর জায়গা হবে। তোর কপাল পোড়া, তোর নাম নেওয়ার মতো, তোর নাম নিশানা নেওয়ার মতো কেউ তো থাকবেই না। তোর দলের যারা আছে সবগুলো ধ্বংস হবি, মনে রাখিস। ইনশাল্লাহ হবে না? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। আপনারা উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখবেননি। হ্যাঁ, কিছু পারেন না পারেন, ভালোবাসবেন। আল্লাহ পাক একটা হাদিস শুনিয়ে দিই ছোট। আল্লাহ পাক কিয়ামতের দিন উম্মতদেরকে ডাকবেন, তা বলবে কি, আল্লাহ, ও ফেরেশতা, আমার এই বান্দার কি কোনো আমল আছে? কয় আল্লাহ নাই। কয় তাই কি করা যায় বান্দারে? ও ফেরেশতা শোনো, এই বান্দার সাথে কি আলেমের সাথে কোনো মোহাব্বত আছে? আল্লাহ না, তাও নাই। তাই শোনো, এই বান্দার যে বন্ধু, তার সাথে কি আলেমের সাথে মোহাব্বত আছে? বলবে হ্যাঁ আল্লাহ আছে। বলে যাও, এই উসিলায় বান্দারে মাফ করিয়া দাও। এই জন্য আলেম, আল্লাহ রাসূল বলেন আলেম হও। আলেম না হইতে পারলে ছেলে সন্তান অধীনস্থদেরকে আলেম বানাও। যদি না হইতে পারো, আলেমের সাথে মোহাব্বত রাখো। খবরদার, খবরদার, 4 নম্বরটায় যাইও না, উলামায়ে কেরামের সাথে দুশ্মনী করিও না। দুনিয়া আখেরাত সব খোয়াবা। আল্লাহ রসুল বলেন হয় আলেম হও, না হয় আলেম বানাও তোমাদের নাতি নতকুর, তোমার সন্তানদেরকে। যদি তাও না পারো রে বান্দা, আলেমদের সাথে মোহাব্বত রাখো। ইল্লা, খবরদার, খবরদার উম্মাহ, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিস না। তোর দুনিয়াও ধ্বংস, তোর আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার